হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা হচ্ছে রামাদান ব্লগ। আর গাইস, আমার রোজার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবা। যাই হোক, তারপরে যখন সেহরি খেয়ে নিচ্ছি, প্রথমে বেগুন দিয়ে খাচ্ছি। আর গাইস, আমি বুঝি না, আমি ভিডিও করতে নিলে জানি কেন উল্টা ভিডিও হয়ে যায়, যে এই ভিডিওটা উল্টা হয়েছে। যাই হোক, এখন সেহরি খেয়ে নিব। আর এখানে সেহরিতে বেগুন ভাজা ছিল, মাছ ভুনা ছিল, মানে অনেক কিছু ছিল। তারপরে যখন ইফতারির আর মাত্র 2 ঘন্টা বাকি, ভাবলাম যে আজকে আমি রোল বানাই। গাইস, আমি যাই বানাতে নেই তা তো মানে খাওয়াই যাবে না, খেতে বাজে হবেই, এটা জানা কথাই। যাই হোক, তারপর ভাবলাম যে না, যাই হোক চেষ্টা করলে তো আর না নেই। তারপর আম্মু বিফ রান্না করছিল, ওইখান থেকে আমি নিয়ে ওটাকে ভাইজা আলু দিয়া একদম তরকারির মতন বানায়, তারপর এটার ভিতরে পুরটা দিছিলাম। আর গাইস, এই মশলাটার ভিতর দিয়ে তারপরে আটাটা ভালোভাবে করেছিলাম, আর কেন জানি লাল লাল হয়েছিল। আর গাইস, যাদের নাকি গ্যাসের সমস্যা, তোমরা চাইলে এইভাবে বুটটা খেতে পারো, মানে একদম মশলা ছাড়া, লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এরকম ভেজে, তাহলে এটা একদম মচমচা হয়, খেতেও ভালো লাগে। এখানে আছে বিফ রোল আর বেগুনি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, বুট, শসা, টমেটো, আর এটা হচ্ছে ডালের বড়া, যেটা আমি বানিয়েছি। আর গাইস, আমার জানি কেন ইফতারি বানাইতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে পেঁপে, তারপরে বাঙ্গি, আর এখানে যে আমি সবসময় আলাদাভাবে একটু মানে আর একটা প্লেট বানায়, তারপর এখানে অনেক কিছু নিয়ে নিই। এটা হচ্ছে সে ট্যাঙের শরবত, আর আমার কিন্তু মানে যেটা নাকি ম্যাঙ্গো ফ্লেভার ট্যাঙের, ওটাই ভালো লাগে। আর ওখানে আব্বু বিটরুট, টমেটো, এই সালাডটা কিন্তু আব্বু বানাইছে। এটা খেতে ভালোই লাগছে, বিটরুটের আলাদা কোনো গন্ধ আসে নাই। বিটরুট কে কে খেতে পারো না কমেন্টে জানাবো, আমিও কিন্তু খেতে পারি না, তাও চেষ্টা করি খাওয়ার জন্য, যেহেতু এটা ভালো। আর এখানে মুড়ি মাখা খাচ্ছি। আর গাইস, আমার যেন রমজান মাস আসলেই শুধু মুড়ি মাখা খেতে ইচ্ছা করে। আর মুড়ি মাখাটা আব্বু বানাইছে, যেহেতু তো মজা তো হবেই। আর গাইস, রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর এটা হচ্ছে ট্যাঙের শরবত, এটাই খাচ্ছিলাম আমি। আর এটা হচ্ছে রোল। গাইস, এটা আমি একটাকে আর খেতেই পারিনি, কারণ অনেক অতিরিক্ত লবণ হয়ে গেছিলো, আর কোনো কিছু বানাইলে তো আমি এটা পারফেক্ট হবেই না। আর এটা হচ্ছে আব্বু হালিম কিনে আনছিল, এখানে কিন্তু 30 টাকার হালিম হিসেবে কিন্তু অনেকগুলো দিছিল। এটা হচ্ছে বিফ হালিম। যাই হোক, তারপরে দেখেন হালিমটা দেখতে কত লোভনীয় লাগছে, খেতে ভালোই ছিল। আমি যে একটু খেয়ে তারপর রেখে দিছিলাম। গাইস, এটা হচ্ছে নুডলস দিয়ে যে আটা বানায় না, রোলটা বানায় ওটা। আর ওইখানে হচ্ছে যে বেগুনিটা। আজকে কিন্তু ইফতার বাহির থেকে কিনে আনা হয়েছে, এটা কিন্তু পরের দিনে যে ইফতার ব্লগটা। আর সবাই তো জানেন আমি চা লাভার, এই জন্য চা খেয়ে নিচ্ছি ইফতার পরে কিন্তু চা খেতে খুব ভালোই লাগে। আর গাইস, তারপর স্প্রিটও কিন্তু আমার খুব পছন্দ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।